মুভিটি শুরু হয় ২০ বছর বয়সী এলিজাবেথ নামে এক তরুণী নিষ্পাপ মেয়েকে নিয়ে। সে তার মা, বাবা এবং ছোট ভাইয়ের সাথে জঙ্গলের ঠিক পাশের একটি বাড়িতে থাকে। প্রতিদিন সে কলেজে যাওয়ার পথে জঙ্গলের মধ্যে দিয়ে যায়। একদিন কলেজ শেষে এলিজাবেথ তার বন্ধু এবং বান্ধবীকে নিয়ে বাড়ি ফিরছিল। ঠিক তখনই তার বন্ধুর ভাই গাড়িতে করে এলিজাবেথের বন্ধু এবং বান্ধবী গাড়িতে করে চলে যায় এবং এলিজাবেথ প্রধান রাস্তা ধরে একা হাঁটতে শুরু করে। পথটি ঘন, নির্জন বন দ্বারা বেষ্টিত এবং সে খুব কমই জানত যে এই রাস্তাটি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মোড় নেবে। সে হাঁটতে হাঁটতে পুলিশের পোশাক পরা একজন লোক জঙ্গল থেকে তাকে ডাকে। তার নাম ভিনসন। সে কঠোর স্বরে বলে, আমি একজন পুলিশ অফিসার। তোমার বাড়ির কাছে মাদক চাষ করা হচ্ছে, তাই আমাকে তোমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে হবে। এই বলে সে এলিজাবেথকে হাতকড়া পরিয়ে তার গলায় বেল্ট বেঁধে দেয়। তারপর সে বলে, আমি তোমার ছোট ভাইকে গ্রেফতার করেছি এবং তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি। এলিজাবেথ আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু ভিনসেন্ট নিজেকে একজন পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিয়ে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন না। এরপর তিনি এলিজাবেথকে জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যেতে শুরু করেন। তারা একটি ছোট নদী পার হয়ে আরও জঙ্গলের দিকে এগিয়ে যান। এলিজাবেথ তার সাথে যেতে চান না, কিন্তু ভয় তাকে বাধ্য করে। তারপর তিনি তাকে জঙ্গলে বসিয়ে বলেন, আমি আপনাকে সত্যি বলতে চাই, আমি পুলিশ অফিসার নই। আমি আপনাকে অপহরণ করেছি কারণ আমি আপনার সাথে থাকতে চাই। আমি আপনার প্রেমে পড়েছি। আমি আপনাকে পছন্দ করি। অ্যালিসা প্রথমে বুঝতে পারছিল না যে তার সাথে কি ঘটছে। কেবল তার চোখে জল এসে গেল। ভিনসেন্ট তাকে জিজ্ঞাসা করে, তোমার কি মোবাইল ফোন আছে? সে বলে না। তারপর তিনি এলিজাবেথকে কিছু অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেন, যেমন, সে কি কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে? কেউ কি তোমার বন্ধু? এই কথা শুনে এলিজাবেথ বুঝতে পারে যে এই লোকটি সম্পূর্ণ পাগল এবং মানসিকভাবে অস্থির। ভিনসেন্ট তাকে জঙ্গলের মাঝখানে নিয়ে আসে, যেখানে সে মাটির নিচে একটি গোপন গুহার মতো বাংকার তৈরি করেছে। সে এলিজাবেথকে বলে, সে জোর করে তাকে বাংকারে নিয়ে যায় এবং নিজে ভেতরে ঢোকার পর দরজা বন্ধ করে দেয়। এই বাংকারটি ওপর থেকে কারোরই অদৃশ্য, কারণ ভিনসেন্ট শুকনো পাতা দিয়ে ঢেকে রেখেছিলেন। বাংকারটিতে একটি ছোট দরজা ছিল, যা একটি ছোট ঘরের মতো ছিল। ভেতরে একটি বিছানাও ছিল এবং জায়গাটি অত্যন্ত অন্ধকার ছিল। প্রিন্স এলিজাবেথকে শিকল দিয়ে বেঁধে রাখে। সে বলে, যদি তুমি পালানোর চেষ্টা করো, তোমার গলায় বেল্টে একটি বোমা আছে যা বিস্ফোরিত হবে। যদি তুমি কোনো শব্দ করো, আমি তোমাকে মেরে ফেলব। তাই তুমি আমার কথা শোনো। এলিজাবেথ সম্পূর্ণরূপে আটকা পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। এদিকে যখন এলিজাবেথের মা জানতে পারেন যে তার মেয়ে বাড়ি ফিরে আসেনি, তখন তিনি যা কিছু করছিলেন তা ছেড়ে তাকে খুঁজতে শুরু করেন। এমনকি তিনি এলিজাবেথের বন্ধুদেরও ফোন করেছিলেন, কিন্তু কেউ কিছুই জানতে পারেনি, যা তাকে আরও বেশি কষ্ট দিয়েছিল। তার বন্ধুর সাহায্যে সে তাকে খুঁজতে বনে যায়। তার ছোট ভাইও বনে তার বোনকে জোরে ডাকে, কিন্তু স্পষ্টতই কোনো লাভ হয়নি। যখন এলিজাবেথের বাবা মা রাতের বেলাও তাদের মেয়েকে খুঁজে পান না, তখন তারা একজন পুলিশ অফিসারকে বাড়িতে ডেকে নিখোঁজ ব্যক্তির প্রতিবেদন দাখিল করেন। অফিসার আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন এবং এলিজাবেথকে খুঁজে বার করার চেষ্টা করেন, কিন্তু এখনও কিছুই পান না। পুলিশ এলিজাবেথের মামলাকে গুরুত্ব সহকারে নিচ্ছে না। ধরে নিচ্ছে যে সে তার বন্ধুর বাড়িতে বা পুরুষ বন্ধুর সাথে আছে এবং শীঘ্রই ফিরে আসবে। কিন্তু যখন এলিজাবেথ পরের দিনও বাড়ি ফিরে আসে না, তখন পুলিশ তার কলেজে আসে এবং একই বন্ধু এবং মহিলা বান্ধবীর সাথে কথা বলে। তারা বলে যে তারা এলিজাবেথকে প্রধান রাস্তায় রেখে বাড়ি চলে গেছে। এরপর পুলিশ এবং এলিজাবেথের পরিবার তাকে জঙ্গলে খুঁজতে থাকে। তারা কয়েকবার জঙ্গলে অনুসন্ধান করে, কিন্তু তারা এলিজাবেথের কোনো সন্ধান পায় না। ইতিমধ্যে এলিজাবেথ 2 দিন ধরে একটি বাংকারের ভিতরে আটকে আছে
আতঙ্কিত, ভীত। সে তার পরিবারের কথা মনে করে কাঁদে এবং পালিয়ে যেতে চায়, কিন্তু ভিনসেন্ট তাকে বলে যে সে পালাতে পারবে না, কারণ সে তার চারপাশে বোমা পুঁতে রেখেছে। যদি সে তাদের উপর পা দেয় তাহলে তাকে হত্যা করা হবে। সে আরও ঘোষণা করে, তুমি যদি এই বন থেকে পালিয়ে যাও তবুও আমি তোমার বাড়িতে গিয়ে তোমার ছোট ভাইকে হত্যা করব। এই কথা শুনে এলিজাবেথ ভেঙে পড়ে। সে ক্রমশ ভীত হয়ে ওঠে। ভিনসেন্ট এলিজাবেথকে চিন্তা না করতে বলে, সব ঠিক হয়ে যাবে। তারপর সে এলিজাবেথকে নুডলস খেতে দেয়, কিন্তু সে প্রত্যাখ্যান করে, তাকে রেগে যায়। সে তাকে হুমকি দেয়, বলে যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমাকে তোমাকে আঘাত করতে হবে, যা আমি একেবারেই ঘৃণা করি। মানসিকভাবে অস্থির ভিনসেন্ট এলিজাবেথকে নিয়ন্ত্রণ করতে চায় এবং চিরকাল তার সাথে এই বাংকারে থাকতে চায়। সে এর জন্য ইতিমধ্যেই প্রস্তুত। সেই কারণেই সে বাংকারটিকে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সজ্জিত করেছে, যার মধ্যে রয়েছে একটি টিভি, একটি টয়লেট, একটি গ্যাস স্টোভ এবং প্রচুর খাবার। এলিজাবেথ এখন বুঝতে পেরেছে যে যদি সে নিরাপদে বেরিয়ে আসতে চায় তাহলে তাকে ভিনসেন্টের কথা মানতে হবে। তৃতীয় দিন যখন এলিজাবেথ নুডলস খাচ্ছে, সে বাইরে থেকে শব্দ শুনতে পায়। এটি আসলে তার মা, বাবা, তার বন্ধুরা, যারা তাকে খুঁজতে এসেছিলেন। এটা জেনে ভিনসেন্ট তার হাত দিয়ে এলিজাবেথের মুখ ঢেকে রাখে, তার দিকে বন্দুক তাক করে এবং মৃদুস্বরে বলে, যদি তুমি সামান্যতম শব্দও করো আমি এখনই তোমার মাথা উড়িয়ে দেব। তুমি কি বুঝতে পেরেছ? এখন যেহেতু বাংকারটি পাতা দিয়ে ঢাকা, তাই কেউ বাংকারের দরজা দেখতে পাচ্ছে না। সন্ধ্যায় তারা দুজনেই টিভিতে খবর দেখে, যেখানে পুলিশ এলিজাবেথকে খুঁজছে এবং তার বাবা মা অত্যন্ত চিন্তিত, যা এলিজাবেথকে দুঃখ দেয়। পুলিশ তাকে খুঁজে বার করার যথাসাধ্য চেষ্টা করছে। তারা দিনের পর দিন তাকে খুঁজছে। পুলিশ হেলিকপ্টার থেকে বনের উপর নজর রাখছে। যখন ভিনসেন্ট হেলিকপ্টারের কথা শুনতে পায়, সে নিজেকে এবং এলিজাবেথকে ফয়েল দিয়ে ঢেকে রাখে, যাতে প্রধান গোয়েন্দা তাদের লক্ষ্য না করে। চতুর্থ দিনে ভিনসেন্ট এলিজাবেথকে তার জীবনের সম্পর্কে একটি মিথ্যে গল্প বলে। আমি বিবাহিত ছিলাম এবং আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, কিন্তু একদিন সে আমাকে ধর্ষণ করার মিথ্যে অভিযোগ করেছিল। সেই কারণেই পুলিশ আমার পেছনে লেগেছিল এবং আমি লুকোনোর জন্য এই বাংকারটি তৈরি করেছিলাম। আমি আমার স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য এখানে আনতে চেয়েছিলাম, কিন্তু সে আগেই দেশ ছেড়ে চলে গেছে। তারপর আমি তোমাকে দেখেছি এলিজাবেথ, এবং প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। তাই আমি তোমাকে এখানে এনেছি, যাতে আমি তোমার সাথে আমার জীবন কাটাতে পারি। এখন ভিনসেন্টের কাছে একটি নকল বন্দুক আছে, যা কাউকে হত্যা করতে পারে না, কিন্তু এটি মানুষকে আহত করতে পারে। ভিনসেন্ট তাকে ক্রমাগত ভয় দেখায় যাতে সে তাকে ছেড়ে না যায়, কিন্তু এলিজাবেথ হাল ছেড়ে দিতে রাজি নয়। সে জানে যে বেঁচে থাকতে হলে তাকে ভিনসেন্টের সাথেই থাকতে হবে, মনকে বোঝাতে হবে, এবং এখন সে ভিনসেন্টের সাথে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলতে শুরু করে, তাকে বোঝার চেষ্টা করে। 5 দিন কেটে গেছে, কিন্তু এলিজাবেথের কোনো চিহ্ন নেই। এক রাতে যখন ভিনসেন্ট তার পাশে ঘুমাচ্ছে, এলিজাবেথ ধীরে ধীরে নীরবে বিছানা থেকে নেমে আসে। সে তার সামনে টেবিলে ভিনসেন্টের বন্দুক দেখতে পায়। সেইটি নিতে হাত বাড়ায়, কিন্তু এলিজাবেথের গলায় শিকল বাঁধা, যা তাকে সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও এটিতে পৌঁছতে বাধা দেয়। ঠিক তখনই ভিনসেন্টের চোখ খুলে যায়। সে রেগে এলিজাবেথকে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? সে উত্তর দেয়, আমাকে বাথরুমে যেতে হবে। তার বিশ্বাস জয় করার জন্য এলিজাবেথ ভিনসেন্টের উপর তার হাত রাখে এবং বলে, আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি, এবং তার জীবন বাঁচাতে তাকে ভিনসেন্টকে তার কাছে যেতে দিতে হয়। এলিজাবেথ বাংকারে থাকার পর 6 দিন কেটে গেছে। সে ভিনসেন্টকে বোঝানোর চেষ্টা করে যে সে তার সাথে থাকতে চায়। ধীরে ধীরে ভিনসেন্ট তাকে বিশ্বাস করতে শুরু করে, বিশ্বাস করে যে সে সবসময় তার সাথে বাংকারে থাকবে। তার ওপর এই বিশ্বাস ভিনসেন্টকে তার গলার চেনটি ছেড়ে দিতে এবং এমনকি তার নকল বন্দুকটি ব্যবহার করতেও শেখাতে পরিচালিত করে। রাতে ভিনসেন্ট এলিজাবেথকে লকআপ থেকে বের করে আনে। এলিজাবেথের হাতে হাতকড়া পরানো ছিল। তাকে খাবার এবং পানীয় ভর্তি একটি পুরনো গাড়িতে নিয়ে যায়। এলিজাবেথ জিজ্ঞাসা করে, কে খাবার এনেছে, কিন্তু ভিনসেন্ট কিছু বলে না। ঠিক তখনই মাথার উপর একটি হেলিকপ্টারের শব্দ ভিনসেন্টকে ভয় পায়, যিনি দ্রুত তাকে বাংকারে ফিরিয়ে নিয়ে যান। এলিজাবেথ ইচ্ছাকৃতভাবে তার একটি জুতো খুলে সেখানে রেখে যান, পুলিশকে একটি সূত্র দেবার আশায়। বাংকারের ভেতরে প্রবেশ করার পর এলিজাবেথ আবিষ্কার করেন
যে ভিনসেন্টের একটি মোবাইল ফোন আছে। পরের দিন সকালে যখন ভিনসেন্ট ঘুমাচ্ছেন, তিনি চুপি চুপি তার ফোনটি নিয়ে যান। তিনি তার মাকে একটি মেসেজ টাইপ করেন, কিন্তু তারপর তিনি বুঝতে পারেন যে ফোনে কোনো নেটওয়ার্ক নেই। তিনি সিগন্যাল পাওয়ার জন্য বাংকারের দরজাটি সামান্য খুলে দেন, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তাই তিনি মেসেজটি মুছে দেন এবং ফোনটি ফিরিয়ে রাখেন। তারপর তার চোখ ভিনসেন্টের বন্দুকের ওপর পড়ে। তিনি এটি তুলে ভিনসেন্টের মাথায় ধরেন। তিনি জানেন যে এটি গুলি নয়। তিনি মনে করেন যে ভিনসেন্ট মরবে না, কিন্তু তিনি অবশ্যই আহত হবেন। তাকে আহত করার জন্য তিনি ট্রিগারটি টেনে দেন, কিন্তু গুলি চালানোর আগে বন্দুকটি আটকে যায়। এলিজাবেথ রেগে যায় এবং বন্দুকটি তার জায়গায় রেখে দেয়। সে তার মা এবং বাবাকে বলে, এই কথা মনে করে সে খুব দুঃখ পেল। সে ভাবছিল যে সে কি কখনো এখান থেকে বের হতে পারবে। এলিজাবেথ 7 দিন ধরে এখানে আছে, কিন্তু পুলিশ তার সম্পর্কে কিছুই খুঁজে পায়নি। তাই এলিজাবেথের বন্ধুরা এবং পুলিশ অফিসাররা ভয় পেতে শুরু করে যে সে হয়তো বেঁচে নেই। 8ম দিনে যখন ভিনসেন্ট তার বন্দুকটি পরীক্ষা করে দেখল, সে লক্ষ্য করল যে এটি আটকে আছে। সে রেগে এলিজাবেথকে জিজ্ঞাসা করল, তুমি কি আমার বন্দুকটি নিয়েছ? এলিজাবেথ শান্তভাবে উত্তর দিল, না, আমার কেন এটি দরকার? তারপর সে ভিনসেন্টের হাত ধরে তার গালে রাখল, যা ভিনসেন্টের তার উপর আস্থা ফিরিয়ে আনলো এবং পুলিশ এলিজাবেথকে খুঁজে না পেয়ে তার খোঁজ বন্ধ করতে যাচ্ছিল। কিন্তু এলিজাবেথ তার মাকে পাঠানো একটি বার্তা, যা তিনি সংকেতের অভাবে মুছে ফেলেছিলেন, কোনোভাবে তার মায়ের ফোনে পৌঁছে গেল। বার্তাটিতে বলা হয়েছিল যে একজন লোক তাকে তাদের বাড়ির কাছে জঙ্গলের মাঝখানে একটি ভূগর্ভস্থ বাংকারে বন্দি করে রেখেছে। ওই লোকটি পাগল। এলিজাবেথের বাবা মা এতে হতবাক হয়ে গেলেন এবং তাদের ছেলেকে খুঁজে পাওয়ার আশা আবার জাগিয়ে তুললেন। তারা তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে বার্তাটি দেখালো। প্রথমে অফিসাররা বার্তাটিকে গুরুত্ব সহকারে নেয়নি, ভেবেছিল এটি হয়তো রসিকতা বা কৌতুক। কিন্তু এলিজাবেথের মা বললেন, আমার মেয়ে বার্তায় তার নাম লিসা লিখেছে। এই নামটি কেবল পরিবারের কাছেই জানা, অন্য কেউ জানে না। যখন সে এই কথা বলল, অফিসাররা বার্তাটিকে গুরুত্ব সহকারে নিল এবং যে নম্বর থেকে এলিজাবেথের মাকে বার্তাটি পাঠানো হয়েছিল তা ট্র্যাক করা হলো। অন্য কথায় তাকে পাওয়া গেল। পরের দিন পুলিশ একজন মহিলার বাড়িতে পৌঁছায়, কারণ ফোনটি 3 সপ্তাহ আগে তার নামে কেনা হয়েছিল। তারা তার কাছ থেকে জানতে পারল যে সে ভিনসেন্টের বন্ধু, কিন্তু তারা তাদের সম্পর্ক ছিন্ন করেছে এবং বছরের পর বছর ধরে একে অপরকে দেখেনি। মহিলা বললেন, সে আমাকে প্রায়শই বার্তা পাঠায় এবং আমি জঙ্গলে একটি গাড়িতে খাবার রেখে যাই। এই তথ্য পেয়ে মহিলা পুলিশকে গাড়িতে নিয়ে গেলেন এবং তাদের বললেন, আমি জানি না ভিনসেন্ট কোথায় খাবার নিয়ে যায়। পুলিশ মহিলার বাড়ির নিচে একটি পুরানো বাংকার খুঁজে পেয়েছে, যেখানে ভিনসেন্ট আগেও পুলিশের কাছ থেকে লুকিয়েছিলেন। আসলে ভিনসেন্টের বিরুদ্ধে অপহরণ সহ অবৈধ কার্যকলাপের জন্য অজস্র মামলা ছিল। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল, কিন্তু সে কখনো ধরা পড়েনি এবং এখন তারা নিশ্চিত হয়েছে যে এলিজাবেথের অপহরণের পেছনে ভিনসেন্টের হাত আছে। শেরিফ এই বার্তার খবর মিডিয়াতে ছড়িয়ে দেন, কারণ তিনি জানেন যে ভিনসেন্ট বিপজ্জনক কিন্তু কাপুরুষও, এবং যদি তিনি জানতে পারেন যে পুলিশ তার পিছনে লেগেছে, তাহলে তিনি তার জীবন বাঁচাতে পালিয়ে যাবেন। এটি অবশ্যই একটি ঝুঁকি, কিন্তু ভিনসেন্ট এর আগেও অনেকবার তার তাড়াহুড়োকারীদের হাত থেকে পালিয়েছেন। যখন ভিনসেন্ট টিভিতে দেখেন যে পুলিশ জানতে পারে যে এলিজাবেথকে অপহরণ করেছে এবং তাকে একটি বাংকারে লুকিয়ে রেখেছে, তখন সে আতঙ্কিত হয়। সে এলিজাবেথকে চিৎকার করে বলে, তুমি তোমার মাকে মেসেজ করে আমাদের কথা বলেছিলে কেন? আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। এলিজাবেথ তাকে আশ্বস্ত করার চেষ্টা করে বলে, বিশ্বাস করো, আমি তোমার ফোন থেকে কোনো মেসেজ পাঠাইনি। তুমি যদি চাও তুমি নিজেই তোমার ফোন পরীক্ষা করতে পারো। সে কেবল বললেন যে এটি একটি পুলিশি কৌশল ছিল, ওরা তোমাকে ধরার জন্য এটা করছে। ভিনসেন্ট ফোন চেক করে, কিন্তু সে তার মায়ের কাছ থেকে কোনো মেসেজ পায় না, কারণ এলিজাবেথ ইতিমধ্যেই ফোনটি মুছে ফেলেছিল। ভিনসেন্ট খুব বিরক্ত হয়ে ওঠে। সে মনে করে পুলিশ এসে তাকে গ্রেফতার করবে। এলিজাবেথ তখন একটি কৌশল ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু যদি পুলিশ আমাদের একসাথে দেখে তুমি জেলে যাবে, তাই তুমি এখনই পালিয়ে যাও। সবকিছু শান্ত হলে ফিরে এসো। আমি এখানে বাংকারে তোমার জন্য অপেক্ষা করব, তারপর আমরা অন্য শহরে যাব এবং একসাথে থাকব। ভিনসেন্ট তার কথা বিশ্বাস করে বাংকার থেকে পালিয়ে যায়। সে চলে যাওয়ার পর এলিজাবেথ বাংকারের দরজা খুলে বেরিয়ে আসে। এখন সে ভয় পায় যে বাংকারে বোমা আছে, তাই সে আর এগোতে পারে না। ঠিক তখন সে শুনতে পায় যে পুলিশ তাকে জঙ্গলে খুঁজছিল। এলিজাবেথ তাদের ডাকে। পুলিশ তখন আসে এবং আমরা জানতে পারি যে ভিনসেন্ট তাকে ভয় দেখানোর জন্য একটি নকল বোমা রেখেছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে এলিজাবেথের সাহায্যে আসে এবং তাকে নিরাপদে বাড়িতে নিয়ে আসে। এলিজাবেথ এবং তার পরিবার কান্নায় ভেঙে পড়ে এবং একে অপরকে জড়িয়ে ধরে। অবশেষে 10 দিন পর এলিজাবেথ সেই নরক থেকে মুক্তি পায় এবং তার পরিবারের সাথে পুনরায় মিলিত হতে পেরে আনন্দিত হয়। কয়েকদিন পর পুলিশ ভিনসেন্টকে গ্রেফতার করে এবং আদালত তাকে তার অবৈধ কার্যকলাপ এবং অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ইতিমধ্যে এলিজাবেথ ধীরে ধীরে তার আঘাত থেকে সেরে উঠছেন এবং ঠিক যেমন এলিজাবেথ দুঃখের জীবনযাপন করেছেন, একজন সংকটের সময় আমাদের কিভাবে পরিস্থিতি মোকাবেলা করা উচিত তার একটি শিক্ষা। এবং ছবির গল্প এখানেই শেষ হয়।